जय राधे राधे श्याम राधे राधे जय वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय बांके बिहारी लाल की जय जय राधा श्याम सुंदर लाल की जय जय राधे राधे श्याम राधे राधे সুহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দের রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাंके বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতী দশম স্কন্ধে বৃন্দাবনের পূর্ব বিবরণ আলোচনা করা হচ্ছে। আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। শ্রবণ করার আগে আমরা একটু গুরু বন্দনা করে নিই। যাই হোক, वन्देहाहं श्रीगौरश्रीयुतपदकमलं श्रीगौरन्वैष्णवस्य श्रीरूपं सगृजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखाम्बिकांश्च आजनलम्बितभुजौ कनकय अवदातं সংকীর্তনৈকপিতরো কমলাতাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো শ্রীচৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয়ে বীর্যতা স্বগৃহত্যকর ভ্রাতাদগ্গ সিদ্ধান্ত সন্মণিং নমো বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं वैष्णवं नरोत्तमं देवीं सरस्वती चैव व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चनं गौरङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवदनं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय रूप सनातन जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय गोसाई करि चरण बंदन যাদের কৃপায় হয় ততের স্মরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরে ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনির আনন্দে বল হরে ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय राधे राधे श्याम राधे राधे।
সঙ্গে লয়ে রাধিকারে হেতরাই সঙ্গে গোপীনাথ রঙ্গে নানা রস লীলা করে সঙ্গে লয়ে রাধিকারে হেতরাই সঙ্গে গোপীনাথ রঙ্গে হেতরাই সঙ্গে গোপীনাথ রঙ্গে নানা রস লীলা করে নানা রস লীলা করে। তোমরা বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম जय वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय बांके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः ओम नमो सरस्वती देवाय नमः जय राधे राधे श्याम राधे राधे। এখন ভাগবতের দশম স্কন্ধ বৃন্দাবনের পূর্ব বিবরণ আলোচনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। পরীক্ষিত বলে তবে করি জড় কর ঘুচাও সংশয় মর ওহে মুনিবর। এখানে অভিমন্যুসুত রাজা পরীক্ষিত হাত জোড় করিয়া মণিবরকে বলিলেন, ওহে মণিবর, তুমি আমার সংশয় ঘুচাও। এখানে মণিবর বলিতে ব্যাসদেব মুনির পুত্র সুখদেব মুনিকে বলা হইয়াছে। বৃন্দাবন ভূমি হরি গেল কি কারণ, কেন বা হইল তার নাম বৃন্দাবন। রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে জিজ্ঞাসা করিলেন, শ্রী হরি বৃন্দাভূমিতে কি কারণে গেলেন ও কেনই বা তার নাম বৃন্দাবন হইল, তাহা তুমি আমায় বিস্তারিত ভাবে বলো বা বুঝিয়ে দাও, আমি তোমার নিকট হইতে শ্রবণ করিব। বৃন্দারণ্য বন কিংবা ভক্ত নাম হবে, বিস্তারিয়ে সেই কথা আমারে কহিবে। এখানে রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে বলিলেন, কেন বৃন্দারণ্য বন কিংবা ভক্ত নাম হবে, সেই কথা আমারে তুমি বিস্তারিয়ে কহিবে বা বলিবে। যদি ভক্ত হয় তবে কি পুণ্য করিল, সেই কথা সবিস্তারে বলো। এখানে রাজা পরীক্ষিত সুখদেব মুনির নিকট জানিতে চাহিলেন যে কেন বৃন্দারণ্য বন ভক্ত নামেতে বিখ্যাত হইবে, এমন কি পুণ্য করেছিল যে ভক্ত নামে বিখ্যাত হইল, তাহা তুমি আমার নিকট বিস্তারিত বলো। সুখদেব বলে, কহি শুনো নরবর, পুণ্য কথা পুরাণের পরম সুন্দর। সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে কহিলেন, শুনো নরবর, পুরাণের পরম সুন্দর পুণ্য কথা আমি তোমার নিকট বিস্তারিত আলোচনা করিব, তুমি খুব মন দিয়ে তাহা শ্রবণ করো। কেদার নামেতে এক ছিল নরপতি,
শান্ত ধীর ক্ষমাশীল ধর্মবন্ত অতি। সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলিলেন, কেদার নামেতে একটি নরপতি ছিলেন। তিনি ছিলেন খুব শান্ত ধীর স্থির ক্ষমাশীল ও অতীব ধর্মবন্ত। দয়া দাক্ষিণাদি গুণে ছিল বিভূষিত, প্রতাপে আদিত্য সম বিনয়ে মণ্ডিত। এই কেদার নামক নরপতি ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির, ধীর স্থির ক্ষমাশীল ও অতীব ধর্মবন্ত, এবং তিনি দয়া দাক্ষিণাদিতে ও গুণে বিভূষিত ছিলেন ও প্রতাপে আদিত্য ও বিনয়ে মণ্ডিত ছিলেন। দুষ্টের দমন রাজা করিত নিয়ত, পুণ্যবৎ প্রজাগণে সতত পালিত। এই কেদার নামক নরপতি এমনই একজন রাজা ছিলেন, ইনি সদা সর্বদাই দুষ্টের দমন করিতেন ও তাঁর রাজ্যের প্রজাগণকে নিজ পুত্রের মতো ভালোবাসিতেন, স্নেহ করিতেন, ভালোবাসিতেন ও তাদেরকে লালন পালন করিতেন, পুত্র স্নেহে লালন পালন করিতেন। পরম ধার্মিক রাজা কৃষ্ণ পরায়ণ, ভক্তিতে পূজিত সদা শ্রীহরিচরণ। এই কেদার নামে রাজা ছিলেন পরম ধার্মিক ও কৃষ্ণ পরায়ণ বা শ্রীকৃষ্ণ অনুরাগী। তাহার মধ্যে এতটাই ভক্তি ছিল যে তিনি সদা সর্বদাই শ্রীহরিচরণ পূজা করিতেন। নিয়মিত যাগ যোগ ব্রত উপবাস, আনন্দে পালিত সব নিপক 12 মাস। নিয়মিত যাগ যোগ ব্রত উপবাস, আনন্দে পালিত সব নিপ 12 মাস। ওই কেদার নামে রাজা নিষ্ঠা সহকারে নিয়মিত যাগ যজ্ঞ ব্রত উপবাস 12 মাস হয়ে অত্যন্ত আনন্দ সহকারে পালন করিতেন, আনন্দ সহকারে নিষ্ঠা সহকারে পালন করিতেন। ভারজা পুত্রয়াদি করি সবই হরি ভক্ত, হরি সেবা হরি পূজা হরি অনুরক্ত। কেদার রাজার ভার্যা মানে স্ত্রী ও পুত্র সবাই ছিলেন হরিভক্ত, সকলে হরি সেবা হরির পূজা ও হরি অনুরক্ত ছিলেন। অশ্বমেধি যজ্ঞ রাজা করিল অনেক, রাজস্ব যজ্ঞ রাজা করিল কতিক। এই কেদার রাজা বহু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ও কয়েকটি রাজস্ব যজ্ঞও করেছিলেন। সর্বদা শ্রীহরি পদ করিল স্মরণ, কৃষ্ণ প্রীতি দৈব কার্যে থাকিত মগন। এই কেদার রাজা এমনকি একজন মহান ধার্মিক রাজা ছিলেন যে তিনি সদা সর্বদাই শ্রীহরি চরণ বা পদ স্মরণ করিতেন ও শ্রীকৃষ্ণ প্রীতির দৈব কার্যে সদা সর্বদাই মগ্ন থাকিতেন। মহাপুণ্যবান রাজা বিখ্যাত জগতি, সর্বদা ভাবিত হরি অতি পুলকিতি। কেদার রাজা ছিলেন এই জগৎ সংসারে একজন নামকরা বিখ্যাত, বিশ্ববিখ্যাত মহাপুণ্যবান নৃপ মানে রাজা। অতি পুলকিতে তিনি সদা সর্বদা শ্রীহরির ভাবে ভাবিত থাকিতেন। হেন রাজা অবনীতি না হবে কখন, এমন ধার্মিক আর নহে দর্শন। এহেন রাজা এই অবনীতি বা এই পৃথিবীতে কখনই হইবে না, এমনই ধার্মিক রাজা আর নহে দর্শন। তিনি এমনই একজন মহান ধার্মিক রাজা ছিলেন যে তার মতো রাজা আর দেখা যায় না, কদাচিৎ দেখা যায় না। পরেতে রাজার মনে বিরাগ জন্মিল, তপস্যা করিতে ঘোর বনে প্রবেশিল। কিছুদিন পরেই রাজার মনে বৈরাগ্য ভাব দেখা দিল। তার মধ্যে বৈরাগ্য ভাব দেখা দিলে তিনি তপস্যা করিবার জন্য ঘোর বনের মধ্যে প্রবেশ করিলেন বা গভীর বনের মধ্যে প্রবেশ করিলেন। পুত্রে রাজ্য দান করি মনের হরিষে, নিবিড় গহনে চলে কৃষ্ণের উদ্দেশ্যে। কিছুদিন পরে কেদার রাজার মধ্যে বৈরাগ্য ভাব দেখা দেয়। এই বৈরাগ্য ভাব দেখা দিলে কেদার রাজা তাঁর পুত্রকে রাজ ঐশ্বর্য দান করিয়া দিয়া মনের হরিষে বা মনের আনন্দে কৃষ্ণের উদ্দেশ্যে বা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বা লাভ করার জন্য তিনি গভীর অরণ্যে বা নিবিড় অরণ্যে বনের মধ্যে তিনি চলিয়া গেলেন।
যোগ হেতু মহারণ্যে প্রবেশে রাজন, গৃহে রূপবতী নারী রাখিয়া তখন। কেদার রাজার মধ্যে বৈরাগ্য ভাব দেখা দিলে তিনি তাঁর গৃহে রূপবতী নারীকে রাখিয়া দিয়া যোগ হেতু তপস্যা করিবার জন্য মহারণ্যে বা গভীর অরণ্যে প্রবেশ করিলেন। শ্রীকৃষ্ণ সাধন হেতু কঠোর করিল, বাতাহারে নিরাহার হরি আরাধিল। এখানে কেদার রাজা শ্রীকৃষ্ণকে পাইবার জন্য বা লাভ করিবার জন্য অত্যন্ত কঠোরভাবে সাধন ভজন করিলেন। বাতাহারে নিরাহার হরি আরাধিল মানে ফলমূল ও জল সেবা করিয়া শ্রী হরির আরাধনা করিলেন। গভীর বনের মধ্যে ফলমূল ও জল ছাড়া আর কি বা আছে তিনি আহার করিবেন? তাই তিনি বনের ফলমূল ও জল আহার করিয়া শ্রী হরির সেবা পূজা করিলেন। এই রূপে বহুকাল তপাচরণ, ঊর্ধ্বপদে হেঁড় মুখে নিশা জাগরণ। এইরূপে কেদার রাজা বহুকাল ধরিয়া কঠোর তপস্যা করিলেন শ্রীকৃষ্ণকে লাভ করিবার উদ্দেশ্যে। এমনই কঠোর তপস্যা করিলেন যে ঊর্ধ্বপদে অর্থাৎ পা দুটি উপরের দিকে রেখে বা শূন্যের দিকে রেখে হেঁড় মুখে নিশা জাগরণ মানে মাথাটির নিচের দিকে বা মাটিতে রেখে হেঁড় মুখে নিশা বা রাত্রে জাগরণ করিলেন। এই রূপে কেদার রাজা বহু কাল ধরিয়া কঠোর তপস্যা করিলেন শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বা লাভ করার জন্য। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। এই অধ্যায়টা একটু বড় মতো, পরের দিনকে নেক্সট দিনকে আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছে সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডে নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানব মনে প্রবেশ করে মনকে কাদা তলের মতো নরম করি, শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। শ্যামহরসে কদম্বের মূলে বাজে না বাঁশি আর রাধা রাধা বলে। শ্যামহরসে কদম্বের মূলে বাজে না বাঁশি আর রাধা রাধা বলে। বাজে না বাঁশি আর রাধা রাধা বলে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय।